লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ 13ই মার্চ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করল নবান্ন। মার্চ মাসের আজ 13 তারিখ হয়ে গেল, এখনও আসেনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, যা নিয়ে চিন্তায় মা বোনেরা। প্রকল্পের স্ট্যাটাস চেক করলে মা বোনেরা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস। অনেক দিন ধরেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তবে টাকা আসছে না। তাই মা বোনেরা চিন্তায়, আদেও কি মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1500 ও 1700 টাকা দেওয়া হবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দিতে কেন দেরি হচ্ছে? কবে দেওয়া হবে মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা? যারা এখনও পর্যন্ত পায়নি, আজকে ফাইনাল তারিখ ঘোষণা করল নবান্ন। তো মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পায়নি তাদের কত তারিখ থেকে দেওয়া শুরু হবে? কেন দেরি হচ্ছে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে? সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? 1500 ও 1700 টাকার বড় আপডেট। পশ্চিমবঙ্গের কোটি কোটি মা বোনেদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার কেবল একটি প্রকল্প নয়, এটি দৈনন্দিন জীবনের এক বড় ভরসা। 2026-27 অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের অনুদান বৃদ্ধির ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে মহিলাদের মধ্যে খুশির হাওয়া। বিশেষ করে 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে বর্ধিত হারে টাকা দেওয়া শুরু হওয়ার পর মার্চ মাসের কিস্তির টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। চলুন জেনে নেওয়া যাক মার্চ মাসের পেমেন্ট এবং স্ট্যাটাস চেক সংক্রান্ত জরুরি তথ্য। টাকার অঙ্ক বৃদ্ধি ও নতুন উপভোক্তাদের সংযোজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশের পরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সরাসরি উপকৃত হচ্ছেন রাজ্যের সাধারণ এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা। সাধারণ ও ওবিসি, জেনারেল ওবিসি ক্যাটাগরি মহিলারা এখন প্রতি মাসে 1500 টাকা করে পাচ্ছেন। তপশিলি জাতি ও উপজাতি, এসসি এসটি ক্যাটাগরি এই বিভাগের মহিলারা মাসিক 1700 টাকা করে অনুদান পাচ্ছেন। শুধু টাকার অঙ্ক বৃদ্ধি নয়, প্রকল্পের পরিধিও উল্লেখযোগ্যভাবে বিস্তার লাভ করেছে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় 20.62 লক্ষ নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে মোট উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2.42 কোটিতে। মার্চ মাসের টাকা ঢুকতে কি দেরি হবে? সাধারণত মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা বা ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পাঠিয়ে দেয়। তবে মার্চ মাসের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর। যেহেতু বিপুল সংখ্যক 20 লক্ষেরও বেশি নতুন উপভোক্তা যুক্ত হয়েছেন, তাই তাদের নথিপত্র এবং তথ্য যাচাই বা ভেরিফিকেশনের জন্য কিছুটা বাড়তি সময় লাগতে পারে। এই প্রশাসনিক পদ্ধতির কারণে টাকা ঢোকার তারিখে সামান্য হেরফের হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। প্রযুক্তিগত কারণে পেমেন্ট আটকে পড়া এড়াতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা এবং কেওয়াইসি আপডেট করা আছে কিনা তা অবশ্যই নিশ্চিত করুন।